সালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে ৩২ সাইজ কামিজ কাটিং করতে হয়। তো দেখুন, এটা হচ্ছে আমাদের 3 পিসের কাপড় এবং 3 পিসের কাপড় এইদিকে দেখুন 13 ইঞ্চি থাকে নিচের দিকে ঘেরের সেইটুকু পরিমাণ কিন্তু কাপড়টা রয়েছে। তো প্রথমে আমি নিচের পাটটা পেড়ে নিচ্ছি, তারপরে দেখুন উপরের পাটটা উপরের দিকে নিয়ে বিছিয়ে নিচ্ছি। আমরা কিন্তু নিচের দিকটা সমান করে নিয়ে তারপরে দেখুন উপরের দিকে পুরোটা সমান করে নিচ্ছি। তো এটা যেহেতু 3 পিসের কাপড়, তো দেখুন একটু বেশি হতে পারে বা কম হতে পারে। দেখুন এখানে একটু বেশি রয়েছে, এজন্য এখানে আমি 45 ইঞ্চিতে দেখুন মেপে নিয়ে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন এই সমান করে একটা দাগ দিয়ে এখানে পুটের জন্য মাপ নিচ্ছি। তো দেখুন 32 ইঞ্চি বডির জন্য এখানে 2 ইঞ্চি ও 4 ইঞ্চিতে একটা মাপ দিয়ে নিচ্ছি এবং নিচের দিকেও একই মাপ দিয়ে নিচ্ছি। এখন দেখুন পিছন গলার জন্য আমি এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং দাগটা মিলিয়ে নিচ্ছি। আর সামনে গলার জন্য দেখুন এখানে 5 ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি। তো এখানে ডিজাইন হবে, এজন্য আমি এভাবে রেখে দিচ্ছি। তো দেখুন এবার আমরা বগলটা কাটিং করছি। তো বগলের জন্য এখানে 6 ইঞ্চিতে দাগ দিচ্ছি, এখানেও 6 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এখন দুইটা দাগ মিলিয়ে নিচ্ছি। তো 8 ইঞ্চি হয় 32 বডির জন্য। তো এখানে দেখুন আমি 8 ইঞ্চিতে একটা দাগ নিয়েছি এবং 1 ইঞ্চি বডিটা ঢিল করার জন্য নিয়েছি এবং আরও 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি একবারে দাগটা দিয়ে নিয়েছি 10 ইঞ্চিতে। আর মোহরা নিচ্ছি 1.5 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিলেই কিন্তু যথেষ্ট। আর দূরত্ব নিচ্ছি দেখুন 6.5 ইঞ্চি। যেহেতু মানুষটা লম্বা, এজন্য আমরা এখানে 6.5 ইঞ্চিতে দূরত্বটা নিয়েছি। এখন দেখুন বডি থেকে এখানে 1 ইঞ্চি কম নিচ্ছি এবং এখানে বডি এবং কোমর দুইটাই কিন্তু একই সমান হয়, এজন্য এখানে 10 ইঞ্চিতে দাগটা দিয়ে দুটা দাগ মিলিয়ে নিচ্ছি। এখন দেখুন আমাদের যে নিচের দিকে ঘেরের অংশটা রয়েছে, এখানে দেখুন একদম সমান সমান 13 ইঞ্চি রয়েছে। তো এজন্য এখানে আর দাগ দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা দুইটা দাগ দেখুন এভাবে করে নিয়ে মিলিয়ে দিচ্ছি। আর নিচের দিকে দেখুন অবশ্যই 1.5 ইঞ্চি ডাউন করতে হয়। তো দেখুন এই ডাউনের কাপড়টা এভাবে করে নিচ থেকে নিয়ে ডাউন করে দিচ্ছি। এখন আমরা কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন, যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। এবং আপনাদের যদি বন্ধু-বান্ধব থাকে তাদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন দেখুন কোমরের যে দাগটা দিয়েছি এখানে একটা ছক কেটে নিচ্ছি। ছক কাটা পর্যন্ত আমাদের ফাড়া হবে এজন্য। তো এখন দেখুন এখানে হাতা তৈরি করার জন্য, হাতা কাটিং করার জন্য এখানে হাতার মাপটা নিয়ে নিলাম। এখন দেখুন এই যে আমাদের এভাবে হাতার কাপড়টা রয়েছে, এই কাপড়টা দেখুন একটু বেশি রয়েছে, এখানে কিন্তু কোনো কম নেই। আর এই সাইডটা দেখুন একটু সমান করে নিয়ে হাতার লম্বাটা নিচ্ছি। তো হাতার লম্বা নিচ্ছি এখানে 18 ইঞ্চি এবং এখানে দেখুন 18 ইঞ্চির 3 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। তো এখানে দেখুন আমাদের যতটুকু হয়েছে ততটুকু পরিমাণের দাগটা দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখন দেখুন এখানে আমরা প্লাজো হাতা তৈরি করব, তার জন্য এখানে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে দেখুন 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে কোণা থেকে এভাবে করে মিলিয়ে দিচ্ছি। এখন কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো খুব সহজেই দেখুন প্লাজো হাতা কাটিং করা হয়ে গেল। এখন দেখুন এখানে একটা ছক কেটে নিচ্ছি এবং এই সাইডে কোণার সাইডে দেখুন এখানে 2 সুতা পরিমাণ একটু এভাবে করে কেটে নিচ্ছি, যেন হাতাটা একটু সুন্দর লাগে এজন্য। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।